জোড়া লক্ষ্যে আগামীকাল বিধানসভায় পেশ হতে চলেছে জোড়া বিল, আর এই বিল নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। একদিকে রাজ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসির জন্য সংরক্ষণের ক্ষেত্রে পরিবর্তন, অন্যদিকে অনগ্রসর শ্রেণী কমিশনের ক্ষমতা বৃদ্ধি। জোড়া লক্ষ্যকে সামনে রেখে সোমবার বিধানসভায় পেশ হতে চলেছে ওবিসি সংক্রান্ত জোড়া সংশোধনী বিল। একটি হল দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দ্যান এসসি অ্যান্ড এসটি রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্টস অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং অন্যটি দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ট বিল 2026। বিলগুলি বিধানসভায় পেশ করবেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ। প্রথম বিলটি আনা হচ্ছে তৃণমূল জমানার 2012 সালের আইন সংশোধন করার জন্য। দ্বিতীয় বিলের উদ্দেশ্য বাম আমলে 1993 সালের আইন সংশোধন করে অনগ্রসর শ্রেণী কমিশনের কার্যকারিতা স্পষ্ট ও শক্তিশালী করা। কি সংশোধন করা হচ্ছে নতুন বিলে? পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী, তফসিলি জাতি ও উপজাতি ছাড়া চাকরি ও শূন্যপদে সংরক্ষণ সংশোধনী বিলে বলা হয়েছে ওবিসি সংরক্ষণের জন্য শিডিউল 1-এ ক্যাটেগরি এর আওতায় 65টি এবং ক্যাটেগরি বিতে 78টি জনগোষ্ঠীর তালিকা ছিল তৃণমূল আমলের আইনে। সেই শিডিউল 1 বাদ দিয়ে দেওয়া হচ্ছে নতুন বিলে। কমিশনের সঙ্গে আলোচনা করে ওবিসি নাগরিকদের অনগ্রসরতার নিরিখে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারবে সরকার। সেই মতো একটি শ্রেণীর জন্য সংরক্ষণ হবে। বিলে বলা হয়েছে অনগ্রসর শ্রেণী কমিশনের সঙ্গে পরামর্শ করে রাজ্য ওবিসির জন্য সংরক্ষিত পদের শতাংশ ঠিক করবে। প্রয়োজনে সংরক্ষণের শতাংশ বাড়ানো হতে পারে, তবে তা সার্বিকভাবে 50% বেশি হবে না। ওবিসি বিল তার আগে পাস করিয়েছিল বামেরা, তাতেও সেটাও বেআইনিভাবেই পাস হয়েছিল এবং ওবিসির আইন অনুযায়ী ক্রিমি লেয়ারে কে আছেন, নন ক্রিমি লেয়ারে কে আছেন সেটা না দেখে শুধুমাত্র গায়ের জোরে একটা বিলকে ওনারা পাস করিয়েছিলেন বুদ্ধবাবুর আমলে। আমরা তার বিরুদ্ধে মামলা করেছিলাম। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এসে 96 নয়, একেবারে প্রায় 98-99% মুসলমান কমিউনিটির লোকেদের ওবিসি বানিয়ে দিলেন। এই বিল বাতিল হওয়া উচিত। অন্যদিকে 1993 সালের পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিলে কমিশনের সদস্য সচিব পদে যোগ্যতার পরিবর্তন করা হচ্ছে। বর্তমান আইনে সদস্য সচিব হিসেবে সেক্রেটারি পদমর্যাদার আধিকারিকের কথা বলা হয়েছে। সংশোধনীতে তা বদলে জয়েন্ট সেক্রেটারি বা ঊর্ধ্বতন পদমর্যাদার আধিকারিককে নিয়োগের সুযোগ রাখা হচ্ছে। কমিশনের প্রত্যেক সদস্য দায়িত্ব গ্রহণের দিন থেকে 3 বছরের জন্য পদে থাকবেন, তবে সদস্য সচিবের ক্ষেত্রে তার মেয়াদ রাজ্য সরকার নির্ধারণ করতে পারবে। কমিশনের ক্ষমতা ও দায়িত্ব আরও স্পষ্ট করে বলা হয়েছে নতুন বিলে। কোন শ্রেণীকে অনগ্রসর শ্রেণীর তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন কমিশন পরীক্ষা করবে। কমিশন প্রয়োজন মনে করলে সেই বিষয়ে রাজ্য সরকারকে পরামর্শ দেবে। অনগ্রসর শ্রেণীর তালিকায় অন্তর্ভুক্ত হওয়া বা না হওয়া সংক্রান্ত বিষয়ে নাগরিকদের অভিযোগ শুনবে কমিশন। সংশোধনী অনুযায়ী কমিশনের দেওয়া পরামর্শ বা সুপারিশ সাধারণত রাজ্য সরকারের কাছে বাধ্যতামূলক বলে গণ্য হবে। ওবিসি সংরক্ষণ কত থাকবে, সেটা 17% থাকবে না 7% থাকবে, সেটাকে তৃণমূল আমল যেটা 17% করেছিল এই আইন এনে সেটাই 7% করা হচ্ছে। যদি এই আইনটা প্রপার সার্ভে করে, যেটা ডিভিশন বেঞ্চের রায় বলেছে এবং যেটা বাম আমলে করেছে, যদি সেটা করা হয় তাহলে সঠিকই করা হবে। আর যদি আবারও সেই সার্ভে না করে করা হয় তাহলে তৃণমূল আমলে যারা এই ভুল করেছিল সেই একই ভুল করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ওবিসি সংরক্ষণকে ঘিরে তীব্র বিতর্ক দানা বাঁধে। জাল শংসাপত্র বিলির অভিযোগের প্রেক্ষিতে কড়া নির্দেশ দেয় আদালত। এবার বিধানসভায় সংশোধনী বিল এনে তৃণমূল কংগ্রেস সরকারের করে যাওয়া ওবিসি তালিকা বাতিল করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্দিষ্ট এজেন্ডার উপর দাঁড়িয়ে কিছু বিল আনা হচ্ছে। এগুলো নিয়ে আমাদের দলীয় নেতৃত্ব পুরোদস্তু চর্চা করছেন। যেখানেই মানুষের স্বার্থ বিঘ্নিত হবে এবং নির্দিষ্ট রাজনৈতিক লাইন চাপিয়ে দেওয়ার চেষ্টা হবে, সেই জায়গাটায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করবে। রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট সামনে আসার পর রাজ্যে ওবিসি সংরক্ষণ চালু করে বামফ্রন্ট সরকার। অনগ্রসরতা নিরিখে ক্যাটেগরি এ এবং ক্যাটেগরি বি এই 2 ভাগের জন্য যথাক্রমে 10% ও 7% সংরক্ষণ করা হয়। রাজ্যে ক্ষমতায় আসার পর 2012 সালে ওই আইন সংশোধন করে তৃণমূল সরকার। সেই আইনেই এবার আসতে চলেছে বদল। বাড়ানো হচ্ছে অনগ্রসর শ্রেণী কমিশনের কাজের পরিধি। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।